আহ, আমার গায়ে ঢিলকে চড়লো। ওদিক থেকে শীষ বাজানোর শব্দ শুনলাম। আরেক বানর মনে হয় ওখানে লুকিয়ে আছে। যাই, আগে ওটাকে ধরি। রাজা আবার শীষ বাজিয়ে আমাকে বের হতে বলছে। যাই, আমি বের হই। এই যে বুড়ি, আমি এখানে, পারলে ধরো আমাকে। ওই বজ্জাত মেয়েটা আবার সামনে এসেছে। যাই, ওকেই আগে ধরি। যেটা লুকিয়ে আছে ওটাকে পরে ধরা যাবে। আমাদের কাউকে ধরতে পারবে না তুমি বুড়ি। দাঁড়াও, এবার আরো বড় একটা ঢিল ছুড়বো তোমার গায়ে। আমার মাথাটা ফাটিয়ে দিল বাজে ছেলে মেয়েগুলো। কি এমন পাপ করেছিলাম আমি যে সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে? শেষ বয়সেও একটু শান্তিতে থাকতে পারি না। এই সিমি, বেরিয়ে আয়। এই বুড়ি আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না। খুব ভালো কাজ করেছি না আমরা? এরপর আর লাগতে আসবে আমাদের পিছে? না না, আমি আর কারো পিছে লাগতে যাব না। ভুল হয়ে গেছে আমার। তোদেরকে কতবার আমি ভালো মতো বুঝিয়ে বলেছি যে আমার চালে ঢিল ছুড়িস না তোরা। আমি গরিব মানুষ, কোন রকম খেয়ে পরে বেঁচে থাকি। এত টাকা কোথায় পাবো ভাঙা চাল ঠিক করার? তোরা আমার কথা শুনতি না বলে ভয় দেখাতাম। শুনবো না আমরা তোমার কথা, কারণ এভাবে খেলে আমরা মজা পাই। আজ তোমার মাথায় ব্যথা পেয়েছো, কাল হয়তো অন্য কোথাও ব্যথা পাবে। তাই শান্তিতে থাকতে চাইলে আমরা যা করছি চুপচাপ মেনে নাও। আমাদের সাথে লাগতে এসো না, তোমার ভালো হবে না। ঠিক আছে, কি আর করার আমার। এমনিতেই বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে আমার পুরো ঘর ভেসে যায়। এখন তো মনে হয় আমিও পানির সাথে। তার উপর কালবৈশাখীর দিন এখন, ঝড়ের বাতাসের সাথে আমিও হয়তো উড়ে যাব। উড়লে উড়বে, তাতে আমাদের কি আসে যায়? এই সিমি, চল। পরীকে উচিত শিক্ষা দিয়েছি আজ, আর আমাদের পেছনে লাগতে আসবে না। আর আমরাও যত মন চায় প্রাণ ভরে খেলতে পারবো। ঠিক আছে, চল। আজকালকার ছেলে মেয়েরা বয়স্কে কাউকে দেখে সম্মান করা তো দূরে থাক, উল্টো আরো অপমান করে। অবশ্য আমার মতো বুড়ি কারো সম্মান পাওয়ার যোগ্যও না। যাই, মাথায় একটা কাপড় বেঁধে মুরগিগুলো ঘরে তুলি। বুড়ি মুরগিগুলো খুপিতে তুলে রাতে ঘুমাতে গেল। রাতে এক চোর এসে বুড়ির অগোচরে সবগুলো মুরগি ধরে নিয়ে গেল। ওমা বুড়ি, তোমার কপালে কি হয়েছে? আর এখানে এভাবে বসে বসে মাথা চাপড়াচ্ছ কেন? কি আর হবে, আমার ফুটো কপাল আরো ফুটো হলো। কত কি করে এই মুরগিগুলো পেয়েছিলাম। এগুলোর ডিম আর মাংস বিক্রি করে কোনো রকম নিজের পেট চালাতাম। এখন এগুলোও সব চুরি হয়ে গেল। আমি কিভাবে কি করব? কি খেয়ে বেঁচে থাকবো এখন? বুড়ি, তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় বের হবেই। সকালের নাস্তাটা না হয় আমাদের সাথেই করো তুমি। তোর বউ আবার কিছু বলবে না? তুমি আমার সাথে যাচ্ছ, ও তোমাকে কিছু বলতে যাবে না। তুমি চলো তো আমার সাথে। আচ্ছা, চল তাহলে। আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে কাজ থেকে? আর বুড়ি তোমার সাথে কি করছে? আর বলো না, কাজে যাওয়ার পথে দেখি বুড়ি তার মুরগির খুপির সামনে বসে কাঁদছে। তার শেষ সম্বল ওই মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বুড়ি এখন কি করবে, কি খাবে ভেবে আমার সাথে নিয়ে আসলাম। তুমি বুড়িকে কিছু খেতে দাও, আর তার মাথায় কিছু একটা দিয়ে বেঁধে দাও। তোমার কাণ্ডজ্ঞান দেখলে মেজাজ খারাপ হয় আমার। যেখানে আমার ছেলে মেয়ে ঠিক মতো খেতে পায় না, সেখানে তুমি আরেকজনকে তোমার সাথে করে নিয়ে এসেছো খাওয়ানোর জন্য। আরে, এমন করছো কেন? ছোট থাকতে যখন বুড়ির ঘর সংসার সবকিছু ছিল, তখন কত তার কাছে গিয়ে খাবার খেয়েছি হিসাব নেই। একটা দিন শুধু বুড়িকে দেখে রাখো, কালকের ভেতর মোড়ল সাহেবকে বলে বুড়ির একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, কি আর করার। আমার স্বামীর যখন জনদরদি হওয়ার শখ, তখন তো আমাকে না খেয়ে হলেও মানুষকে দরদ দেখাতে হবে। আসুন, ভেতরে আসুন। বিকেল